আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর মুখী অথবা কচুর গাঁটি দিয়ে চিংড়ি মাছের তরকারি। এর জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। আমি বড় এবং ছোট মিক্সড করে চিংড়ি মাছ নিয়েছি। এরপর মাছগুলোকে আমি সুন্দর করে বেছে ধুয়ে একপাশে রেখে দিব। এরপর নিয়েছি পরিমাণ মতো কচুর গাঁটি। এগুলোকে আমি হালকা হলুদ এবং লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। আমি শুধুমাত্র বলক তুলেছি, আমি কিন্তু সিদ্ধ করিনি। চুলায় পরিমাণ মতো তেল গরম করে নিব। এরপর দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো। সামান্য হলুদ এবং লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিতে হবে। এভাবে চিংড়ি মাছ ভেজে রান্না করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে, কারণ তরকারি থেকে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যায়। চিংড়ি মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু মাছগুলোকে অনেকটা লাল করে ভেজেছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে রেখে দিব একপাশে। একই কড়াইয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আমার কাছে তেল একটু কম মনে হয়েছে, তাই আমি এখানে সামান্য পরিমাণ তেল দিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে এসেছে। আমি এখন দিয়ে দিব হাফ চামচের একটু বেশি আদা রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এবার মশলাটাকে আমি একটু ভেজে নিব। মশলা ভাজা হয়ে গেলে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। মশলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। অল্প একটু পানি দিয়ে দিব, যেন গুঁড়া মশলা দেওয়ার পরপরই মশলাটা পুড়ে না যায়। আমি এখানে গুঁড়া মরিচ দিয়েছি 1 চামচ, হাফ চামচ দিয়েছি হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি চিংড়ি মাছ ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি এবং কচুর গাঁটি ভাপ দেওয়ার সময় কিন্তু আমি অনেকটা লবণ দিয়েছিলাম। আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি আবার কিছুটা পানি দিয়ে অফ ক্যামেরায় খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কচুর গাঁটিগুলো। কচুর গাঁটি দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার কচুর গাঁটিগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের জন্য দিয়ে দিব 1.5 কাপ পানি। উপর থেকে আমি 2-3টা কাঁচামরিচ দিয়েছি এবং ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। ঝোলটা কিন্তু একটু বুঝে রাখতে হবে, কারণ এটা নামানোর পর কিন্তু ঝোল অনেকটা গাঢ় হয়ে যায়। উপর থেকে সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিব। আর 2 থেকে 3 মিনিট জাল করে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। রেডি হয়ে গেল মজাদার চিংড়ি মাছ দিয়ে কচুর গাঁটির তরকারি। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।